হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। বর্তমানে আমরা জীবনে এতটাই ব্যস্ত যে আমরা যদি সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ সময়ের তালে তালে যদি সমস্ত কাজ গুছিয়ে না নিই, তাহলে কিন্তু বেশ কিছু কাজ আমাদের পেন্ডিং পড়ে থাকে আর আমরা বেশ খানিকটা পিছিয়ে পড়ি। আমারও হয়েছে ঠিক সেই দশা। বেশ কিছু কাজ আমার হাতে পড়ে আছে, অর্থাৎ পেন্ডিং পড়ে আছে, অথচ আমি কিছুতেই সময় বার করতে পারছি না সেগুলোকে শেষ করবার জন্য। তো যাই হোক, শেষমেশ কিন্তু একটু সময় বার করতে পারলাম। অথচ সেদিনকে আমার বিকেলে টিউশন ছিল, সকালে কিন্তু সকালের ঘরের সমস্ত কাজকর্ম ছিল। তাই সব কাজ করে শেষে আমি আর আমার হাজব্যান্ড স্নান সেরে পুজো সেরে একটু জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম রাধাবাজারের উদ্দেশ্যে প্রথম কাজটা সারবো বলে। দেখা যাক আজকের মিশন এই 4 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে আমাকে কিন্তু আমার সমস্ত কাজগুলো সেরে বাড়িতে চলে আসতে হবে, যাতে বাড়িতে এসে আমি আবার টিউশনে করতে পারি। তো প্রথমেই গেলাম কিন্তু আমি একটা চশমার দোকানে। এখানে কিন্তু অনেক দিন থেকে আমি চশমা বানাই, এর আগেও আমি চশমা বানিয়েছি বহুবার। আর এই দোকানটা ভীষণ রিজনেবল দামে চশমা বানায়, ভীষণ সুন্দর সুন্দর ফ্রেমও আছে। তোমরা হয়তো অনেকে জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিই, কলকাতার চিপেস্ট অপটিক্যালস বা চশমার দোকান কিন্তু এই রাধাবাজারেই অবস্থিত। তোমরা চাইলেই এখানে আসতে পারো, যে কোনো দোকান থেকে তোমরা রিজনেবল দামে পাবে, অন্যান্য সমস্ত দোকানের থেকে কমে পাবে। আর খুব ভালো ভালো ফ্রেম পাবে। ডাক্তারও এখানে বসেন, ডাক্তারকে দেখিয়ে নিয়ে সরাসরি বানাতে দিতে পারো। অর্ডার দেওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের চশমা হাতে পেয়ে যাবে। আমারও যেহেতু হাতে ভীষণ সময় কম, তার জন্যই কিন্তু আমি এখানে এসেছিলাম, যাতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমার এই চশমাটা আমি হাতে পেয়ে যাই। তো যাই হোক, আমার এখানে চশমার ফ্রেমটা পছন্দ করতে বেশ খানিকটা সময় লাগলো, তার কারণ আমরা তো আমি জানোই তো আমাদের একটু সময় বেশি লাগে সব কিছু চুজ করতে। যাই হোক, আমরা চুজ করে নিলাম, আমি চুজ করে নিই। তারপর ভাবলাম আমি 2-3 ঘন্টা হাতে সময় আছে, এতটুকু টাইম সময়তে দোকানে বসে না থেকে আমি বরং অন্য কাজগুলো সেরে আসি। তো অন্য কাজগুলো সারবার জন্য একটু সামান্য এগিয়ে গিয়ে পৌঁছালাম কিন্তু আমরা চাঁদনিতে। কারণ চাঁদনি মানেই তো তোমরা জানো ইলেকট্রনিক্স হাবস, অর্থাৎ এখানে কিন্তু ইলেকট্রনিক্স জিনিসের যা কিছু ভান্ডার বলতে পারো সমস্ত কিছুই পাওয়া যায়। আমার হাজব্যান্ডের যেহেতু ইলেকট্রনিক্সের বিজনেস আছে, তাই চাঁদনিতে বড়বাজারে এজরা স্ট্রিটে তার প্রায়ই আসা যাওয়া আছে। আর তার জন্যই আমিও আসি মাঝে মাঝে ওর সঙ্গেই, বেশ বিশেষ কোনো জিনিসের প্রয়োজন হলে। তো আজকেও এসেছি ঠিক সেরকমই কিছু জিনিসের প্রয়োজনে। তো প্রথমেই ঢুকলাম একটা লাইট বা ইলেকট্রনিক্স লাইট যা বলো, এমার্জেন্সি লাইট, বিভিন্ন ধরনের লাইটই ছিল এখানে, সেই লাইটের দোকানে। এখান থেকে আমি বেশ কিছুদিন আগে একটা লাইট নিয়েছিলাম, সেই লাইটটাকে একটু ব্যাটারিতে প্রবলেম দিচ্ছিলো দেখে সেটাকে একটু চেঞ্জ করবার জন্য এসেছিলাম। তারপরে ঢুকলাম তার পাশে আর একটা দোকানে, সেখানে মোবাইলের বিভিন্ন পার্টস পাওয়া যায়। সেখান থেকে আমার হাজব্যান্ডের জন্য নিলাম একটা চার্জার, কারণ আমাদের আগের একটা চার্জার বেশ খারাপ হয়ে গেছে। এছাড়াও এখান থেকে 2টো মোবাইল কভার, 2টো হেডফোন আর বেশ কিছু আমার হাজব্যান্ডের দরকারি জিনিস নেওয়া হয়েছিল ইলেকট্রনিক্স বিজনেসের জন্য। সেগুলো সব কিছু আমি জানি না কোনটা কী বলে। তো যাই হোক, এগুলো নেওয়া হয়েছিল এবং এত তাড়াতাড়ি প্রত্যেকটা জিনিস কেনা হয়েছিল, জিনিসগুলো দেখাচ্ছিল, দোকানে ভিড় ছিল, তার জন্য এখানে কিন্তু খুব ভালোভাবে আমি ক্লিপস নিতে পারি। এই দোকানের কাজ ছাড়ার পরে একটু এগিয়ে গিয়ে আরও একটা দোকানে ঢুকলাম, যেটা হার্ডওয়্যারের দোকান, যেখানে কম্পিউটার এবং মোবাইল এছাড়া ক্যামেরার বিভিন্ন পার্টস পাওয়া যায়। তো আমার এখানে যেহেতু একটা মনিটরের দরকার ছিল, তাই একটা মনিটর নেওয়া হলো এখানে মেনলি। আর নিলাম মোবাইল থেকে ভিডিও করার জন্য, এই যে ব্লগগুলো করি এই ভিডিও করার জন্য আমার একটা বড় স্ট্যান্ড ছিল, কিন্তু আর একটা ছোটো স্ট্যান্ড আমি নিলাম, মোবাইল স্ট্যান্ড, যেটা দিয়ে আমি ভিডিও করতে পারবো, ভীষণ দরকার ছিল। তো যাই হোক, কাজ মোটামুটি মিটে গেল। এখান থেকে বেরিয়ে আমরা আবার আমাদের সেই চশমার দোকানে ফেরার পালা। বিয়ে করার পর ওখান থেকে বেরোনোর সময় দেখলাম বেশ টাইম হয়ে গেছে, এবার হয়তো চশমার ওখানে গেলে আমরা চশমাটা পেয়ে যেতে পারি। তো যাই হোক, তারপর পছন্দ করে ওটাকে নিলাম। আসলে কি বলতো, হাতে অনেকগুলো কাজ না থাকলে এই চাঁদনিতে আমার আসা হয় না, আমি বিশেষ আসি না, আমার হাজব্যান্ড হয়তো আসে না, আমি খুব একটা আসি না। তো আজকে ভাবলাম ওর সাথে যাই, আমার একটু হাতে টাইম ছিল, তাই আমি কাজগুলো করতে এখানে চলে আসলাম। তারপরে এসে আমি ফের আবার আসলাম চশমার দোকানে। সেখানে এসে চশমাটা পেলাম এবং পরে দেখলাম বেশ সুন্দর বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, খুশি খুশি মনে এবার আমি বাড়ি ফেরার পালা। আমার এই কটাই কাজ ছিল, কাজগুলো সমস্ত কিছু সেরে এবার আমরা গেলাম মেট্রো স্টেশনের দিকে এগিয়ে। আর মেট্রোতে গিয়ে এতটা সিঁড়ি ভেঙে নামতে না, যাই হোক, আমাদের কিন্তু মানে বলতে সিঁড়ি যদি বা উঠতে হয়নি, উঠতে হলে আমাদের অবস্থা কাহিল হয়ে যেত। যাই হোক, টিকিট কেটে তারপরে আমরা ওখান থেকে মেট্রোর দিকে করে বাড়ি ফিরে আসার রাস্তায় চলে আসলাম। তোমাদের তো মাঝে শেয়ারই করা হয়নি, আজকে দিনটা আমার বেশ ভালো কাটলো, খুব সুন্দর। কিন্তু মাঝে না আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিলো, কিন্তু যেখানে আমরা গিয়েছিলাম অর্থাৎ এই রাধাবাজার চত্বরে কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়ার জায়গা ছিল বা রেস্টুরেন্ট ছিল, কিন্তু আমরা যে চাঁদনিতে গিয়েছিলাম ওখানে কিন্তু রেস্টুরেন্টের বড্ড অভাব ছিল, তাই কোনো মতে আমাদের খাবারটা খেতে হয়েছে। তবু আমরা দেখে শুনে একটু খেয়ে নিতে পেরেছিলাম। আমরা খেয়েছিলাম চিকেন স্যাটে আর ফ্রাইড রাইস চিকেন কম্বো, বাস এটা খেয়ে মোটামুটি পেট ভরে গিয়েছিলো। এবং সন্ধ্যে 6টার মধ্যে আমরা মেট্রো করে বাড়িতে ফিরে আসতে পেরেছিলাম, কারণ আমার তো টিউশন ছিল বাড়িতে। তাহলে আমি যে মিশনটা নিয়েছিলাম যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলোকে সেরে আবার বাড়িতে চলে আসবো, সেই কাজটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হলো। এবার বলো তোমাদের কেমন লাগলো আমার সম্পূর্ণ ব্লগটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিতে ভুলো না যদি ফেসবুক থেকে দেখো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা।